নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম ফ্যান জাম হলে আপনারা কি করবেন। খুব সহজেই কিন্তু একটা ফ্যান যদি জাম হয়ে যায়, সেটা হোক খাসা ফ্যান কিংবা টেবিল ফ্যান, আপনারা কিন্তু বাসা বাড়িতেই এগুলোর সমাধান করতে পারবেন। মাত্র 20 টাকায় সমাধান করতে পারবেন। দেখেন, আপনি প্রথমে কি করবেন। প্রথমে এই ফ্যানটাকে আপনাকে খুব সাবধানের সাথে করতে হবে। অনেক ফ্যান আছে যে ভিতরে যে রোটারটা আছে, রোটারটা কিন্তু বেরো করতে গিয়ে কয়েলটা নষ্ট করে ফেলে। তো এত সাবধানে আপনাকে বেরো করতে হবে যে আপনার কয়েলটা যেন কোনোভাবে ক্ষত না হয়। তারপরে আপনি বুশটাকে খুলে নেবেন। আমি যেভাবে খুলছি দেখছেন, একটা বাড়ি দিয়ে কিন্তু বুশটাকে খুলে নিয়েছি। তো এভাবে বুশটাকে খোলার পরে আপনাকে শেপটাকে পরিষ্কার করতে হবে। এই যে একটা লম্বা শেপ আছে, এই শেপটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তো শেপটা আবার একটু দেখবেন যে শেপটা ক্ষত হয়েছে কিনা। দেখেন, আরেকটা বুশ কিন্তু এখন খুলছি, খোলা শেষ। এবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে প্রত্যেকটা জিনিস। পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই বুশটাকে, নতুন বুশটাকে ওখানে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে ওটাকে কিন্তু আবার ওখানে দেখবেন একটা চাটকি আছে, চাটকিটার ওই লকগুলো কিন্তু একটু ফাঁক ফাঁক করে নেবেন। তো ফাঁক ফাঁক করে নিয়ে তারপরে বুশটাকে ঢুকানোর মতো পজিশন করে নেবেন। তারপরে কিন্তু ওই লকটাকে আবার ড্রাইভার দিয়ে একটু চেপে দিবেন। চেপে দিলে কিন্তু ওটা টাইট হয়ে যাবে। একটু দেখবেন যে বুশটা কিন্তু নড়াচড়া না করে। আপনি যে চেম্বারের ভিতরে বুশটা দিচ্ছেন, ওটা যেন নড়াচড়া না করে। নড়াচড়া করলে কিন্তু বুশ কিন্তু ঘুরবে না, শেপ কিন্তু ঘুরবে না। এক ধাক্কা খেয়ে কিন্তু ওখানে বেঁধে যাবে, বো বো শব্দ হবে। এটা খেয়াল করতে হবে। তারপর দেখেন, আমি একটু ড্রাইভার দিয়ে এটাকে চেপে দিচ্ছি। চেপে দিয়ে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে টাইট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে শেপটাকে ঢুকাচ্ছি। শেপটাকে ঢুকাই দিয়ে দেবে। আর যদি নাকি আপনার শেপটা কখনও যদি দেখবেন শেপটা ক্ষত হয়ে গেছে, তাহলে কিন্তু ওই শেপটাকে চেঞ্জ করতে হবে। না হলে কিন্তু 2 দিন পরে কিন্তু আবারও জাম হয়ে যাবে সেতে। তারপরে দেখবেন যে 2 দিন পরে আবার জাম হলে আপনার কাস্টমার, যদি আপনি দোকানে কাজ করে থাকেন, কাস্টমার কিন্তু অখুশি হবে। আর যদি আপনার বাড়ির কোনো জিনিস হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার না। তারপরও আপনার বাড়ির হোক, মানুষের হোক, যেটা হোক, আপনাকে ভালোভাবে সার্ভিসিং করতে হবে। তো এখানে 2টো বুশ আমি মোটামুটি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আবারও এই ড্রাইভার দিয়ে আপনাকে এটাকে চেপে দিতে হবে। চেপে দিয়ে এটাকে একটু শক্তপোক্ত করে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এই চারিপাশটা, মানে এক কথায় এই বুশটা যেন ওখানে দেখবেন, বুশটা যেন আপনার জাম থাকে, বুশটা একটু শক্ত থাকবে। বুশের ভিতর থেকে কিন্তু শেপটা ঘুরবে, কিন্তু বুশের বাইরে থেকে বুশটা কখনো নাড়ানো যাবে না, শক্ত থাকবে। তো এভাবে আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে সরাসরি আপনাকে এবার শেপটাকে ওখানে ঢুকাতে হবে। শেপটাকে ওই বুশের ভিতরে আপনি শেপটাকে ঢুকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে কিন্তু আপনার আস্তে আস্তে পিছনের পার্টটা লাগাবেন। লাগানোর পরে খুব সাবধানে কিন্তু এই কাজগুলো করতে হবে। ভাই, একটা কয়েলের যদি ক্ষত হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, আপনারা কাজ করতে পারবেন না। তো আপনাকে সাবধানে এই স্ক্রুগুলো লাগাতে হবে। স্ক্রুগুলো লাগানোর পরে আপনাকে যখন লাস্টে আপনি সবগুলো স্ক্রু লাগাবেন, লাগানোর পরে কিন্তু এই যে ফ্যান আছে, এই সম্পূর্ণ ফ্যানের বডি যেখানে দেখবেন এই যে শক্ত কোর আছে, ওই কোরের গায়ে আপনি যে কোনো একটা হাতুড়ি দিয়ে আস্তে করে একটা বাড়ি দিবেন। বাড়ি দিলে হবে কি, এই যে বুশটা ফ্রি হয়ে যাবে। না হলে কিন্তু এই বুশ শেপটা কিন্তু ফ্রি হবে না। একটা ছোট করে একটা আঘাত করলে ওখানে বুশ শেপটা কিন্তু ফ্রি হয়ে যাবে। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। এই বুশ জিনিসটা খুব সামান্য মনে হলেও এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। তো এখন আমরা লাইন দিয়ে দেখছি, চেক করে আমাদের ফ্যানটা কিন্তু কমপ্লিট।